হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি অস্থির বাঙালির ফানি ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমরা এই অস্থির বাঙালির ফানি ভিডিওটিতে রিয়াকশন দেব। তো আপনারা ইতিমধ্যে ভিডিওটি থাম্বনেল এবং টপিক দেখে বুঝতে পারতেছেন ভিডিওটি কেমন ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই ভিডিওটি আমরা নিয়েছি ট্রেন্ডি বি ইউটিউব চ্যানেল থেকে। তো এই চ্যানেলটির লিঙ্ক ও এই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর সেই সাথে ভিডিওটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যাক। ও আমাদের জাতির নানা, আমি দেখছি ওনাকে 42 বছর ছোট একটা মেয়েকে বিয়ে করছে আমার বয়স 18, ওর বয়স এবার ফেব্রুয়ারিতে 19 হয়েছে। ও হচ্ছে জাতির নানি, আমার নানার জন্য আমি ওকে তাকে নিতে চাই। কয়দিন পর যদি মারা যায় ওনার ছেলের সাথেই চলে যাবে। নতুন ছাত্রী স্কুলে, আমি কি ওদের স্কুলের ছাত্রী? আমি তাহলে নতুন ছাত্রী, অতিথির মতো আমাকে আমার সাথে কি ওই ব্যবহারটা করতে পারে? আমাকে দেখ কথা দেখ, এখনই দিবি 1 সেকেন্ড। হ্যালো ভিউয়ার্স, টেলিভি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রিসেন্টলি সকল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড। আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, লেগে আপনি ছাইরা দিবেন रुको जरा सबर करो। না, ছাইরা না, আমার বাপের পিটাই আমি না পারলে। আচ্ছা, শীতকালে বিয়ে বেশি কেন হয়? কারণ ফিলটা একটু বেশি আসে, এই জন্য শীতকালে বেশি বিয়ে নাকি হয়। আপু? কিরকম ফিল আসে? একটু রোমান্টিক হয়। समझ रहे हो যেগুলো দেখতে বসলে আপনি হাসি আটকে রাখতে পারবেন না, সেহেতু দম ফাটানো হাসির সব কর্মকাণ্ডগুলো উপভোগ করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। জায়েদ খান আর হিরো আলমের মধ্যে কাকে চুজ করবা যদি বিয়ে করতে বলা হয়? আমি সিঙ্গেল থাকতে চাই। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? না, তোমাকে তো এটা বলা হয়েছে, তোমাকে দুইজন অপশন দেওয়া হবে, তার মধ্যে তোমাকে চুজ করতে হবে। কিন্তু আমি সিঙ্গেলই থাকতে চাই। চলুন দেখি আপনি কতক্ষণ হাসি আটকে রাখতে পারেন। হাসেন। কিরে লাইক দাস না কে? আই লাইক দ্যাট। কি করে? তাড়াতাড়ি লাইক আবার লাইক দেন। এই সময় কম, শুরু করো। তো চলুন প্রথমে অস্থির বাঙালির কিছু বিয়ের কর্মকাণ্ড দেখে আসি। তুই বলবি, বলো তোর বিয়ে। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। এই কেমন কনে রে ভাই, বিয়ে হচ্ছে তার, অথচ কাজীকে জিজ্ঞেস করছে কবুল কে বলবে। যাই হোক, মনে হয় জীবনের প্রথম বিয়ে, পরের বার আর এরকম ভুল হবে না। বিয়ের দিন ছেলেরা মুখে রুমাল কেন দেয়? সে ওয়াইফকে দেখে ভয় পায়। रुको जरा सबर करो। বিয়ে হোক রুমাল মুখে দিয়ে অথবা না দিয়ে, আমি কিন্তু ফেসবুকে পাসওয়ার্ড দিব না। আমি বলছি কাবিন হিসাবে তুমি আমাকে তোমার ফেসবুকের পাসওয়ার্ড দিবা, সেটাতেও রাজি হয় নাই। কোনো মেয়ে চাইবে তার আমার ফেসবুকের পাসওয়ার্ড কাবিন হিসাবে? शाबाश बेटा। আগের বার গেছিলাম বাবার এক্সের বাসায়, এইবার দেখি মায়ের এক্সের। এত ছিছি করেও লাভ নাই, ওইদিকে কিন্তু জাতির আপুমনিকে জাতির নানা ভাই ভালোবেসে ফেলেছে। মুশতাক, আমাকে তুমি আদর করে কি বলে ডাকো বলো? হুররম। মানে এটা কোনো কথা? আর তখন তুমি আমাকে কি বলে ডাকো? আমি ওকে জাহাপনা বলে ডাকি মাঝে মাঝে। আরে বাপ রে। যাই হোক নাজিম ভাই, আপনি কি জাতির আপুমনিকে নিয়ে যেতে পারবেন? মোস্তাক ভাই, কেমন লাগতেছে আপনার বউরের জড়ায় ধরে আসছি আমি? কেমন লাগতেছে? হ্যাঁ, আমি এটা চিন্তাই করতে পারছি না, আমার সুইসাইড করতে ইচ্ছা হচ্ছে। সুইসাইড করেন না আপনি। এত তাড়াতাড়ি হার মেনে যাবে? এত তাড়াতাড়ি সুইসাইড করবে? লাইফ কি এত ছোট মুশতাক? বয়স্ক লোক যখন ঘুমায় তার ঘুম থেকে উঠাইয়া টিকটকে বসাও, এটা তোমার কিন্তু মায়াও লাগে না? এত আমার জামাইরে আমি হাসাবো না, কান্দাবো, ঘুম থেকে উঠাবো না, নিয়ে ঘুমায় শুয়ে থাকবো, সেটা আমি ডিসাইড করবো। সবাই সবাইকে বিয়ে করে ফেললে আমি কাকে বিয়ে করব? তবে চলুন প্রেমিকা খুঁজে আসি। এক্সকিউজ মি, আপনাকে এই ড্রেসে অনেক সুন্দর লাগতেছে। चल झूठा। Oh, thank you so much. ডু ইউ হ্যাভ এ বয়ফ্রেন্ড? Yeah, I have. বাট ইউ ডিজার্ভ টু। I already have 5. এদের বিয়ের ঠেলায় আমি 21শে ফেব্রুয়ারি কি দিব সেটাই ভুলে যাচ্ছি। দেখি বাঙালি মনে রেখেছে কিনা। স্বরবর্ণ কয়টা?
এ আল্লাহ, ये फंस गया सीएम এই যে ক্যামেরার সামনে আমি নিজেই ভুলে যাচ্ছি যে কয়টি। मुझे चक्कर आने लग गया अब ভাষা আন্দোলন কত সালে হয়েছিল বলতে পারবেন? না সরি ইয়া ফেব্রুয়ারি কি দিবস? ভুলে গেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আচ্ছা থাক আমি ভুলে গেছি। না ভাই থাক, এবার টিকটকের কিছু কেমন আপুমনিদের মানাবে কাছে ভাই? যাই, দেখি তারা কি নাচ করবে বলে অপেক্ষা করছে। কেন ভাই, বোরখা পরে নাচ করার কি দরকার ছিল? এসব মেয়েদের জন্যই যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, অস্থির বাঙালির কর্মকাণ্ড দেখতে দেখতে আজকের ভিডিওর একদম শেষ হয়ে গিয়েছে। এছাড়াও অস্থির বাঙালির পার্ট 2 দেখতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের অবশ্যই চ্যানেলটি comment এ সাবস্ক্রাইব জানাবেন। করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট সাবস্ক্রাইব ভিডিওতে। করুন। তো বন্ধুরা, আমরা অস্থির বাঙালির ফানি ভিডিওগুলি দেখলাম। অস্থির বাঙালির এই ফানি ভিডিওগুলি অনেক ভালোই লাগে, আর এগুলো ভিডিও দেখলে অনেক হাসি এবং মজাও লাগে। তো বন্ধুরা, সব মিলিয়ে ভিডিওগুলি অনেক ভালো লাগলো। আপনাদেরকে ভিডিওগুলি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত যারা আরো এমন ভিডিও পেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।